আপনি যখন আমাকে বিয়ে করছেন তখন আপনার কাছে ক্যাশ টাকা ছিল 3 লাখ টাকা। তুমি কি আমাকে বিয়ে করবা? একটু ভাইয়া আল্লাহরে ভয় করেন, জীবনে বহুত পাপ করছেন। আপনার সাথে আমি কি কখনো খারাপ ব্যবহার করছি? আপনাকে কখনো কি আমি এক গ্লাস পানিও দেই নাই? আপনার কখনো আমি সেবা যত্ন করি নাই? আমাকে কেন ছোট করতেছেন আপনারা? আমি কি আপনাকে কখনো অযত্ন করছিলাম? সে বলে আমি তাকে 30 বার তালাক দিছি। নিমক হারাম আপনি একটা। আপনার জন্য আমি না খেয়ে বসে থাকতাম বাহিরে রাত্রে 12টা পর্যন্ত। কখন আপনি আসবেন, কখন আমি খাবো? আমি কান্না করি কেন? কারণ আমার ভিতর থেকে আমি সত্যিকারে অর্থে আপনাকে ভালোবাসতাম। আপনার জন্য এত কিছু করার পরও আমি আপনার মন পাই নাই। অবশেষে আপনি আমাকে চরিত্রের দাগ দিয়েছেন। শর্মিলাই খারাপ, আপনি আলম হাসান দুধের দোয়া তুলসী পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনি লেটেস্ট আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকার চেষ্টা করুন। আপনারা কি করতেন যদি আপনার ঘরের বোনের এই অবস্থাটা হইতো? আমি অসুস্থ ছিলাম রানী। হ্যাঁ, আমার 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি অসুস্থ রানী। হ্যাঁ, তখন আপনারা কি করতেন? ও এখন শর্মিলা নাচানাচি করে সেটা দেখেন। এখন শর্মিলা সুন্দরভাবে চলতেছে সেটা দেখেন। এখন শর্মিলা ক্রিম বিক্রি করতেছে সেটা দেখেন। শর্মিলা কি করছে? সে 8টা মাস শর্মিলার যে টাকা কামাইয়া ছুঁড়া ফেলাই দিছে, এভাবে ছুঁড়া ফেলাই দিছে। এখন সে বলবে আমি কি টাকা কামাই নাই? হ্যাঁ ভাই, আপনি টাকা কামাইছেন, কিন্তু যখন আমাকে বিয়ে করছেন তখন আপনার 2টা পেজই নষ্ট ছিল। মোহাম্মদ আলম হাসান ছিল ডিজেবল, পে আউট ডিজেবল, আর পিপল একজন ছিল ফ্লাগ বিহেভিয়ার। তখন আপনার 2টা পেজের থেকে 3 মাস যাবত কোনো ইনকাম ছিল না। আপনি যখন আমাকে বিয়ে করছেন তখন আপনার কাছে ক্যাশ টাকা ছিল 3 লাখ টাকা, যেটা আপনি আমাকে দেখাইছেন, আপনার মোবাইলে দেখাইছেন। এই যে দেখো আমার ক্যাশ টাকা 3 লাখ আছে। তুমি কি আমাকে বিয়ে করবা? তারপরে বিয়েটা হইছে। তখন আপনি একটা পেজ কিনছিলেন আলম হাসান ভাই, যেটার ভিতরে আমাদের ভিডিও পাবলিক করছেন। যেই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, সবাই দেখছে। তারপর থেকে মানুষ আগ্রহ ছিল আলম হাসান ভাইয়ের বউটা কেমন। তখন থেকে আপনি আমার ভিডিও কন্টিনিউ আপলোড করতেন। এখানে শর্মিলা কেন আপনাকে বলবে চলো কাপড় ব্লক করি? মিথ্যা কথার একটা লিমিট রাখেন ভাই, লিমিট ছাড়া চলে যায় না। এখন শর্মিলা ভিডিও আপলোড করতেছে দেখে বলে ফেলছেন শর্মিলাই বলছে কাপড় ব্লক করো। হ্যাঁ, তাহলে শর্মিলা কাপড় ব্লক করতে বললে আপনি শর্মিলার পিস ক্যামেরা লাগাই রাখছেন কি লিগা ভাই? হ্যাঁ, একটু ভাইয়া আল্লাহরে ভয় করেন, জীবনে বহুত পাপ করছেন। পাপের লিস্ট যদি চেক করতে যান না, হিসাব করে শেষ করতে পারবেন না। আমার মায়ের দোষ দেন, আমার মায়ের দোষ। যেদিন আমাদের বাসায় আমাকে পাঠায় বললো যে আমি তার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছি, সেদিনকার ঘটনাটা বলি। সকালবেলা সে উঠছে ঘুমের থেকে, আমি রান্না করছি, রুটি বানাইছি, সে খাইছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, কিচ্ছু নাই। ওঠার পরে সে বলতেছে যে ফ্রেশ হয়ে আসো, 5টা ভিডিও বানাবো। 5টা ভিডিও হচ্ছে 2টা ফুলকপি পাতাকপি দেখছেন নীল কালার না জানি বেগুনি কালারের মধ্যে পচা মচা কয়দিন আগে আপনাদেরকে দেখাইছি। সেই 2টা পাতাকপি কিনে আনছিল বাসায়। সেই পাতাকপি ভিডিও করবে সে, 2টা পাতাকপি। তারপর হচ্ছে ওই যে বাথরুমের টাঙ্কি বানাইছে যে, ওই টাঙ্কির ভিডিও করবে। তারপর হচ্ছে তার এই যে দাঁতের ভিডিও করবে। তারপর হচ্ছে আরো কয়েকটা ভিডিও করবে। সে আমাকে বলছে যে রেডি হয়ে আসো, ভিডিও করবো। মানে আমার হচ্ছে কি এখন হচ্ছে কি সব ঘটনা বলা লাগবে এখন আপনাদের মাঝে। পরে আমি বলতেছি কি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আমার হাতের কাজগুলো শেষ করি। ও আবার বলছে সে ব্যাংকে যাবে, পরে হইতেছে দাঁত লাগাইতে যাবে, তার দাঁত লাগানোর ডেট ছিল সেই দিন। পরে সে আসছে গোসল করে, আসার পর আমি যাবো, এই ছোট ভাইয়া গোসল করতে গেছে। তাই আমি বলতে তাহলে আমি একটা কাজ করে ভিডিও শুরু করে দেন, ভিডিও শেষ করে কাজ শেষ করে আমি একবার সন্ধ্যার পরে গিয়ে গোসল করে আসবো। সে আমার খোঁচা মারে বললো কি যে তোর শরীর থেকে গন্ধ করতেছে, সরেন থেকে। তা আমার হাজবেন্ড, আমি তার মজা করে তার একভাবে টাচ করতেই পারি, তার আমি এভাবে টাচ করছি। আমার টাচ করাটা সবচেয়ে বড় ভুল ছিল। তখন সে চ্যাট করতেছিল, তখন আমি তার এইভাবে টাচ করে বলছি যে ভরাই দিছি। ভরাই দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় অন্যায়। তখন থেকে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। পরে সে বলতেছে কি মানে একটা গালি দিছে, গালি দিয়ে বলছে এখান থেকে সর, মানে এখান থেকে সর। তখন আমি ওইখান থেকে সরে সোফার ভিতরে গিয়ে চুপ করে বসে রয়েছি। পরে সে রেডি হয়ে একাকে ভিডিও করবো, আমি ভিডিও করতাম না। আমি ভিডিও করবো না কেন সে 3 বার ডাক দিছে। তখন তার মা বলতেছে কি এই বিশৃঙ্খলা বাজাও না, আমার পোলা কি কয় সেটা শোনো। পরে আমি বলছি কি যে আমি ভিডিও করবো না, আমার ভালো লাগতেছে না, শরীরটা খারাপ। আমি তখন অসুস্থ ছিলাম, শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক অসুস্থ ছিলাম। যখন আমি বলছি আমি এখন ভিডিও করবো না,
তখন সে কি করলো, ওইখান থেকে আইসা ঘরে ঢুকে গেছে। আমি আবার যখন সে ওখানে ছিল তখন আমি ঘরে ঢুকে আবার বয়ে পড়ছি যে তার চোখে চোখ পড়লে হয়তো বা সে আর একটু রিয়েক্ট করবো, তার থেকে আমি ঘরে গিয়ে পরে ঘরে গিয়ে বসেছিলাম। ও ঘরে এসে কি করলো, আমার একটা থাবর মারলো। থাবর মারে কত ভিডিও করবি না? আমি কি না, আজকের পর থেকে তোর ভিডিও করা বন্ধ। আমি এটাই চাই, আমি এই কথা বলছি, আমি এটাই চাই। তখন ও পাঞ্জাবিটা খুইলা, সাদা কালার পাঞ্জাবি পরেছিল, ওইটা খুইলা বলতেছে কি মানে একটা গালি দেয়। ওর এই গালিটা হচ্ছে হ্যাবিট, এই গালিটা সবসময় দেয় আমার। ওই গালিটা দিয়ে বলতেছে তোরে তালাক। পরে আমি এটা তো প্রতিদিনই দেন, নতুন কি তোরে তালাক? তখন বলছি প্রতিদিনই দেন, নতুন কি? সেই দিনকার ঘটনা, এটা হচ্ছে 15 রমজানের ঘটনা, 15 রমজান বা 16 রমজানের। পরে আমি বলছি প্রতিদিনই দেন, এটা নতুন কি? তখন ও কি করলো, মানে ওইখানেই দাঁড়ায় চিল্লাই বলতেছে পরকিয়া করস, এটা করস, সেটা করস। তখন আমি চুপ আর থাকতে পারিনি। পরে বলছি যে 9 রমজান আপনার কি হয়েছে আমি বলবো, 13 রমজান আপনি কি করছেন আমি বলবো। মানে আমি যা দেখতাম চুপ করে থাকতাম, বলবো এটা আমার অন্যায় ছিল, বলবো এটা বলছি কেন। তখনই সেই গ্রামের সব মানুষ ডাকায় ফেলছে, তার একটা হ্যাবিট। তার সাথে যখন আমার কথা হয় চুপচাপ যে আপনি এটা করছেন, এটা অন্যায় করছেন, তখন সে কি করে এখান থেকে লাফ মাইরা ওইদিকে চলে যায়। ওইদিকে চলে গিয়ে চিল্লায়া পুরো মানুষ ডাকায় লাই, ডাকায় মানুষগুলোর সামনে গলা বড় করে, নিজেকে বড় করে। আর আমি তো গলা বড় করতে পারি না, তখন আমি চুপ হয়ে যাই। কি বলবো আর, এই মাইয়া আমারে জীবনটা শেষ করে দিছে, ও পরকিয়া করে, ও এই বাড়িটা ধ্বংস করে দিছে, আমার বাড়িটা জাহান্নাম বানাই দিছে, আমি নাকি তার বাড়ি ধ্বংস করে দিছি। আমার একটা প্রশ্ন আপনার মার কাছে, আপনি আমার মা ছিলেন, আপনার সাথে আমি কি কখনো খারাপ ব্যবহার করছি? আপনাকে কখনো কি আমি এক গ্লাস পানিও দেই নাই? আপনার কখনো আমি সেবা যত্ন করি নাই? আমার একটা প্রশ্ন, আমাকে কেন ছোট করতেছেন আপনারা? আমি আপনাদের সাথে কখনোই আমার ঝগড়া হয় নাই, কখনো হয় নাই। আমি আমার দিক থেকে আপনাদেরকে যে যত্ন করা দরকার তার এক বিন্দু পরিমাণ কমতি রাখিনি আমার দিক থেকে। হয়তোবা ভিন্ন খাইছি তার জন্য, কিন্তু আমি কি আপনাকে অযত্নে রাখছিলাম? আপনার কাছে আমার প্রশ্ন এটা, আপনি পারলে উত্তর দিবেন যদি আপনি সত্যি হয়ে থাকেন। হ্যাঁ, যদি মা হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন না, আমি কি আপনাকে কখনো অযত্ন করছিলাম? ঘরে যদি আপনার ছেলে 1 কেজি ফল আনতো, তার সামনে আমি আপনাকে 2টা দিতাম, তার আগে চোর আপনাকে আমি দিয়ে দিতাম। একটা জিনিস আনলে সেটা ওনাদেরকে আগে না দিয়ে আমি খাই নাই কখনো। সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছে আমি তার মাকে দেখতে পারি নাই। এত না নিমক হারাম কেমনি আলম হাসান আপনি? আপনার নাম নিতে আমার ঘৃণা লাগে জানেন, আপনি যা করছেন আমার সাথে কখনো ভুলবো না। সেই দিন সে আমার বাবা মাকে ফোন দিয়ে বলে আপনার মেয়েকে তালাক দিয়ে দিব, আমি রাখবো না, আপনারা এখনই আসবেন 15 রমজানে। আমার বাবা আমার ফোন দিয়ে বলে কি হয়েছে, আমি কাব্বাও তো আমার রাখবে না, তালাক দিয়ে দিবে। আমার বাবা মা রোজা রেখে সেই দিন আমাদের এখান থেকে ওদের বাসায় রাত্রে 8:30 বাজে যায়। ও ওই দিক থেকে কাজী মাজি সব রেডি, সে আমাকে তালাক দিয়ে দিবে। সে বলে আমি তাকে 30 বার তালাক দিছি। নিমক হারাম আপনি, একটা মেয়ে আপনার জন্য এতটুকু করার পরেও আপনি সেই মেয়েটার মূল্য দিতে পারলেন না। আপনার জন্য আমি না খেয়ে বসে থাকতাম বাহিরে রাত্রে 12টা পর্যন্ত। কখন আপনি আসবেন, কখন আমি খাবো? আমি কান্না করি কেন? কারণ আমার ভিতর থেকে আমি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতাম, তার জন্য আমি কান্না করি যে আপনার জন্য এত কিছু করার পরও আমি আপনার মন পাই নাই। অবশেষে আপনি আমাকে চরিত্রের দাগ দিচ্ছেন, যেটা শর্মিলা কখনোই করে নাই। শর্মিলার লাইফ একটা পাস্ট ছিল, সেই পাস্ট নিয়ে আপনি আমাকে আগে থ্রেট করতেন, সেটা আপনি পূরণ করে ফেলছেন। এখন আমার কোনো আফসোস নাই, সবাই জানে, সারা বাংলাদেশ জানে শর্মিলার 2টা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, শর্মিলা কাবিন ব্যবসা করছে, শর্মিলা আপনাকে আপনার ডকুমেন্ট চুরি করে নিয়ে চলে আসছে। শর্মিলাই খারাপ, আপনি আলম হাসান দুধের দোয়া তুলসী পাতা, সারা বাংলাদেশ জানে। সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করার আমার কোনো কিচ্ছু নাই। এখন আমি নিজেকে নিয়ে বাঁচবো, নিজেকে পরিবর্তন যতটুকু দরকার আমি করব। আমি এখন কারোর কোনো কথা আমি কানে নিব না। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।